তো ওয়েলকাম বন্ধুরা জবস নিউজ আর্মি ইউটিউব চ্যানেলে। তো টিএ আর্মি অর্থাৎ টেরিটোরিয়াল আর্মির তোমাদের কিন্তু এখানে র্যালি আজ থেকে স্টার্ট হলো। তোমাদের কিন্তু এখানে যে র্যালিতে অংশগ্রহণ করার জন্য তোমাদের যে সিম্পলি এখানে যে এডুকেশন কোয়ালিফিকেশান সেটা চাওয়া হয়েছে সিম্পলি মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিক পাস। তো তোমাদের যদি এখানে সিম্পলি মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিক পাস করা থাকে তাহলে তোমরা কিন্তু এই টিএ আর্মির র্যালিতে অংশগ্রহণ করতে পারবে। আজ থেকেই তোমাদের কিন্তু র্যালি স্টার্ট হলো এবং তোমাদের কিন্তু এখানে কোনো রকম লিখিত পরীক্ষা নেওয়া হবে না, তোমাদের কিন্তু এখানে ফিজিক্যাল নেওয়া হবে। ফিজিক্যাল যারা পাস করবে তাদের মেডিকেল নেওয়া হবে, মেডিকেলের পর তোমাদের কিন্তু একটি ইন্টারভিউ নেওয়া হবে। তো এই তিনটি ধাপের মাধ্যমে তোমাদের কিন্তু সিলেকশন করানো হবে এবং তোমাদের এখানে এই র্যালিতে অংশগ্রহণ করার জন্য সিম্পলি তোমাদের কিন্তু এখানে 160 সেন্টিমিটার হাইট চাওয়া হয়েছে। তো যাদের এখানে 160 সেন্টিমিটার হাইট রয়েছে তো তারা কিন্তু তোমরা এই র্যালিতে অংশগ্রহণ করতে পারবে এবং বয়স বলা হয়েছে যাদের বয়স এখানে 18 থেকে 42 বছর বয়সের মধ্যে বয়স রয়েছে তো তোমরা কিন্তু এই র্যালিতে অংশগ্রহণ করতে পারবে। তো তোমাদের কিন্তু আমি এর আগেও কিন্তু একটি ভিডিও দিয়েছিলাম এবং বলেছিলাম তোমাদের কিন্তু টিএ আর্মির ওপেন র্যালি ভর্তি কিন্তু স্টার্ট হচ্ছে। তো তোমাদের কিন্তু ফাইনালি আজ থেকে অর্থাৎ 3 মার্চ থেকে তোমাদের কিন্তু এখানে র্যালি স্টার্ট হলো। তো তোমাদের এখানে র্যালি কত তারিখ পর্যন্ত র্যালি চলবে, কারা কারা তোমরা এই র্যালিতে অংশগ্রহণ করতে পারবে, তোমাদের এখানে র্যালির লোকেশন কি দেওয়া হয়েছে এবং তোমাদের এখানে আবেদন করার জন্য যে তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি রাখা হয়েছে A to Z ডিটেল সম্পর্কে কিন্তু আমরা এখানে আলোচনা করব। তো সবার প্রথমে দেখো আমরা কিন্তু অফিসিয়ালি যে নোটিফিকেশান সেই অফিসিয়ালি নোটিফিকেশানটি কিন্তু আমরা এখানে ডাউনলোড করে নিয়েছি। তো সবার উপরে দেখো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে রিক্রুটমেন্ট র্যালি। তো তোমাদের কিন্তু এই যে নোটিফিকেশানটি সেটি কিন্তু এখানে টিএ আর্মি অর্থাৎ টেরিটোরিয়াল আর্মি 39 গোর্খা রাইফেলের তরফ থেকে রিলিজ করা হয়েছে এবং ব্যাটালিয়ন বলা হয়েছে টিএ আর্মি ব্যাটালিয়ন 39 গোর্খা রাইফেলের তরফ থেকে কিন্তু তোমাদের এই নতুন যে তোমাদের র্যালির নোটিফিকেশান সেটি কিন্তু রিলিজ করা হয়েছে। তোমাদের কিন্তু এই নোটিফিকেশানটি অনেক আগে রিলিজ করা হয়েছিল, তোমাদের কিন্তু আমি এর উপর অলরেডি আগেও কিন্তু একটি ভিডিও দিয়েছি এবং তোমাদের কিন্তু এখানে র্যালির ডেট বলা হয়েছে। দেখো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে 3 মার্চ 2025 থেকে তোমাদের এখানে অর্থাৎ আজ থেকেই তোমাদের এখানে র্যালি স্টার্ট হয়ে গেছে এবং তোমাদের কিন্তু র্যালি চলবে। সেই র্যালির লাস্ট ডেট বলা হয়েছে 8 মার্চ 2025। তো তোমাদের কিন্তু এখানে র্যালির যে লাস্ট ডেট অর্থাৎ র্যালি তোমাদের কিন্তু এখানে 8 মার্চ 2025 পর্যন্ত চলবে তার কথা বলা হয়েছে। নিচেও তোমাদের এখানে ভ্যাকেন্সি ডিটেলসগুলি দেওয়া হয়েছে। এখানে 1 নাম্বার তোমাদের পোস্ট বলা হয়েছে রিলিজিয়াস টিচার জুনিয়র কমিশন অফিসার পোস্টের জন্য টোটাল 1টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এরপর সোলজার জিডি অর্থাৎ তোমাদের কিন্তু এখানে জিডি পোস্টের জন্য বলা হয়েছে সব থেকে বেশি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে, টোটাল কিন্তু এখানে 62টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এরপর সোলজার তোমাদের এখানে SD পোস্টের জন্য বলা হয়েছে টোটাল 2টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। সোলজার টেইলার পোস্টের জন্য বলা হয়েছে 1টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং এরপর তোমাদের এখানে বলা হয়েছে সোলজার চিফ কমিউনিটি পোস্টের জন্য 2টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। টোটাল কিন্তু এখানে 68টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে তার কথা কিন্তু বলা হয়েছে। নিচে তোমাদের কিন্তু এখানে যে এখানে হাইট সেই হাইটের কথা বলা হয়েছে 160 সেন্টিমিটার হাইট হতে হবে এবং তোমরা যারা এখানে গোর্খা গারোয়ালি এবং আসামি রয়েছে তো তাদের জন্য বলা হয়েছে 152 সেন্টিমিটার হাইট হতে হবে তার কথা বলা হয়েছে এবং তোমরা যারা এখানে ফিমেল রয়েছে তো ফিমেলদের ক্ষেত্রে বলা হয়েছে 150 সেন্টিমিটার হাইট হতে হবে এবং ওয়েট বলা হয়েছে 50 কেজি ওয়েট হতে হবে ছেলেদের জন্য এবং মেয়েদের জন্য কিন্তু এখানে 42 কেজি ওয়েট হতে হবে তার কথা বলা হয়েছে এবং চেস্ট বলা হয়েছে 82 সেন্টিমিটার তোমাদের কিন্তু চেস্ট হতে হবে ফুলিয়ে এবং নর্মালের চেস্ট কিন্তু 77 সেন্টিমিটার হতে হবে এবং 5 সেন্টিমিটার ফুলাতে হবে। তো টোটালে তোমাদের চেস্ট কিন্তু এখানে 82 সেন্টিমিটার চেস্ট হতে হবে তার কথা বলা হয়েছে এবং ফিমেলদের ক্ষেত্রে বলা হয়েছে শুধুমাত্র এখানে 5 সেন্টিমিটার এক্সপেনশন করতে হবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। এরপর নিচে তোমাদের এখানে ফিজিক্যাল টেস্টের কথা বলা হয়েছে। তো তোমাদের যে এখানে র্যালিটি হবে তো সেই র্যালিতে তোমাদের কিন্তু এই সব টেস্টগুলি নেওয়া হবে। এখানে বলা হয়েছে 1 মাইল রান নেওয়া হবে, এরপর পুল আপ নেওয়া হবে, এরপর তোমাদের কিন্তু এখানে ডিচ অ্যান্ড ঝিকঝাক ব্যালেন্স নেওয়া হবে তার কথা বলা হয়েছে এবং বিম নেওয়া হবে। তো এই সব কিন্তু তোমাদের এখানে টেস্ট করানো হবে তার কথা বলা হয়েছে। এরপর নিচে তোমাদের এখানে ডকুমেন্ট যে তোমাদের এখানে কোন কোন ডকুমেন্টগুলি নিয়ে যেতে হবে তার কথা বলা হয়েছে। তো ডকুমেন্টের ডিটেলসও তোমাদের কিন্তু আমি দিয়ে দেবো যে তোমরা কোন কোন ডকুমেন্টগুলি নিয়ে যাবে। তো তোমাদের কিন্তু এখানে 160 সেন্টিমিটার হাইট চাওয়া হয়েছে তাহলে তোমরা কিন্তু র্যালিতে অংশগ্রহণ করতে পারবে। তোমাদের কিন্তু এখানে 3 মার্চ থেকে তোমাদের কিন্তু যে র্যালি সেটা কিন্তু স্টার্ট হয়ে গেছে, অলরেডি স্টার্ট হয়ে গেছে। আজ থেকে তোমাদের কিন্তু র্যালি স্টার্ট হয়ে গেছে এবং তোমাদের কিন্তু র্যালি চলবে 8 মার্চ 2025 তারিখ পর্যন্ত তার কথা কিন্তু বলে দেওয়া হয়েছে। তো দেখো সবার প্রথমে তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে তোমাদের এখানে কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে। তো তোমাদের কিন্তু আমি প্রথমেই বলেই দিলাম তোমাদের কিন্তু এখানে রিলিজিয়াস টিচার জুনিয়র কমিশন অফিসার, এরপর তোমাদের সোলজার কুক, এরপর
টেইলার এবং ক্লার্ক, তোমার কিন্তু এখানে যে সোলজার, কুক এবং টেইলার পোস্ট দেওয়া হয়েছে, তো এই পোস্টগুলি কিন্তু তোমাদের এখানে ট্রেডসম্যানের পোস্ট, এবং নিচে তোমাদের এখানে বলা হয়েছে সোলজার ক্লার্ক, এরপর সোলজার জেনারেল ডিউটি পোস্টে তোমাদের নিয়োগ করা হবে। নিচে তোমাদের এখানে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দেওয়া হয়েছে। 2025-এর জন্য তোমাদের কিন্তু র্যালিটি বের করা হয়েছে, এবং তোমাদের নিচে কিন্তু এখানে বলা হয়েছে তোমাদের যে র্যালির ডেট, তো তোমাদের কিন্তু এখানে র্যালি অলরেডি স্টার্ট হয়ে গেছে 3 মার্চ থেকে, এবং তোমরা কিন্তু এখানে 8 মার্চ পর্যন্ত তোমাদের কিন্তু র্যালিটি চলবে, তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। এরপর নিচে তোমাদের এখানে বলা হয়েছে টিএ ওপেন ভর্তি জুন ওয়াইজ ভ্যাকেন্সি, তো এখানে যে ভ্যাকেন্সিটি দেওয়া হয়েছে এখানে কিন্তু তোমাদের জুন ওয়াইজ ভ্যাকেন্সি ভাগ করে দেওয়া হয়েছে। এখানে বলা হয়েছে জুন 1, জুন 2, জুন 3 এবং জুন 4। তো এখানে স্টেট ওয়াইজ কিন্তু তোমাদের এখানে জুনগুলি ভাগ করে দেওয়া হয়েছে, এবং তোমরা যদি এখানে জানতে চাও যে এখানে কোন কোন স্টেটগুলি কোন কোন জুনের মধ্যে পড়ে এবং কোন কোন জুনের র্যালি কবে রয়েছে, তোমরা যদি জানতে চাও অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। তো আমি কিন্তু এখানে তোমাদের র্যালির ডেটগুলি রয়েছে, তো সেই ডেটগুলি কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো, এবং এই ভ্যাকেন্সির যে তোমাদের নোটিফিকেশনটি সেটিও কিন্তু আমি তোমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো। তো টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কিন্তু ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। নিচে তোমাদের এখানে পোস্টের নামের কথা বলা হয়েছে যে তোমাদের এখানে কোন কোন পোস্টের নিয়োগ করা হচ্ছে। তো তোমাদের কিন্তু আমি অলরেডি বলে দিলাম যে তোমাদের এখানে টিএ আর্মির তরফ থেকে যে তোমাদের এই নতুন ভ্যাকেন্সির যে র্যালিটি তোমাদের রিলিজ করা হয়েছে, অর্থাৎ র্যালি যে তোমাদের চলছে সেই র্যালিতে তোমাদের কোন কোন পোস্ট রয়েছে, তো তার ডিটেলস তোমাদের কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে। এরপর নিচে তোমাদের এখানে বলা হয়েছে টিএ আর্মি জিডি ভ্যাকেন্সি, তো তোমাদের কিন্তু এখানে ভ্যাকেন্সিগুলি ভাগ করে দেওয়া হয়েছে, কোন কোন পোস্টে কতগুলি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। তো তোমাদের কিন্তু এখানে সোলজার জিডি পোস্টে সব থেকে বেশি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এরপর নিচে এখানে বলা হয়েছে অ্যাপ্লাই মোড, যে কিভাবে তোমরা এখানে অ্যাপ্লাই করবে। তো তোমাদের আমি প্রথমে এখানে বলে রাখি, তোমাদের কিন্তু এখানে কোনো রকম অনলাইন বা অফলাইন মোডে আবেদন করতে হবে না। তো তোমাদের যে ডেটে র্যালি থাকবে সেই ডেটে তোমাদের কিন্তু একটি লোকেশন দেওয়া হবে, সেই লোকেশনে কিন্তু তোমাদের সমস্ত রকমের যাবতীয় ডকুমেন্ট নিয়ে তোমাদের কিন্তু পৌঁছাতে হবে। সেখানে কিন্তু তোমাদের ডাইরেক্ট যে ভর্তি অর্থাৎ র্যালি সেটি কিন্তু তোমাদের হবে। সিম্পলি 10th পাস করা থাকলে তোমরা কিন্তু র্যালিতে অংশগ্রহণ করতে পারবে। এখানে বলা হয়েছে কারা কারা আবেদন করতে পারবে। তো অল ইন্ডিয়া থেকে তোমরা কিন্তু এখানে মেল অ্যান্ড ফিমেল, ছেলে মেয়ে উভয় কিন্তু তোমরা এই র্যালিতে অংশগ্রহণ করতে পারবে, এবং জব লোকেশন বলা হয়েছে অল ওভার ইন্ডিয়াতে তোমাদের কিন্তু জব লোকেশন দেওয়া হয়েছে, অর্থাৎ সিলেকশনের পর ভারতের যে কোনো জায়গায় তোমাদের কিন্তু পোস্টিং পড়তে পারে তার কথা বলা হয়েছে। এরপর নিচে বলা হয়েছে তোমাদের স্যালারি, তো তোমাদের এখানে সিলেকশনের পর তোমরা কিন্তু এখানে 15,500 থেকে এখানে বলা হয়েছে 69,400 টাকা পর্যন্ত প্রতি মাসে বেতন পাবে তার কথা বলা হয়েছে। এবং অ্যাপ্লিকেশন ফি, তো তোমাদের কিন্তু এখানে কোনো রকম আবেদন মূল্য পেমেন্ট করতে হবে না। তোমরা যে ক্যাটাগরি স্টুডেন্ট হয়ে থাকো না কেন সকলের জন্য কিন্তু এখানে আবেদন ফি একদম মাপ রাখা হয়েছে। যেহেতু তোমাদের এই র্যালিটি ওপেন র্যালি ভর্তি, তোমাদের কিন্তু এখানে কোনো রকম আবেদনও করতে হবে না, তোমাদের কিন্তু এখানে ডাইরেক্ট র্যালিটি হচ্ছে, তার জন্য তোমাদের কিন্তু এখানে কোনো রকম আবেদন মূল্য পেমেন্ট করতে হবে না, তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। এরপর তোমাদের এখানে বলা হয়েছে টিএ আর্মি জিডি রিক্রুটমেন্ট 2025 ফিজিক্যাল টেস্ট, তো তোমাদের এখানে হাইটের কথা বলা হয়েছে। তো তোমরা যারা ছেলেরা রয়েছো, তো তোমাদের কিন্তু আমি অফিসিয়ালি নোটিফিকেশন অনুযায়ী দেখিয়ে দিলাম, তোমাদের কিন্তু এখানে মিনিমাম 160 সেন্টিমিটার হাইট চাওয়া হয়েছে। চেস্ট বলা হয়েছে নর্মালে 77 সেন্টিমিটার এবং 5 সেন্টিমিটার ফুলাতে হবে তার কথা বলা হয়েছে, এবং ওয়েট বলা হয়েছে 50 কেজি ওয়েট হতে হবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। এরপর তোমরা যারা এখানে ফিমেলরা রয়েছো, তো ফিমেলদের ক্ষেত্রে বলা হয়েছে 40 কেজি ওয়েট হতে হবে তার কথা কিন্তু বলা হয়েছে। এরপর যে তোমাদের এখানে রানিং নেওয়া হবে, তো 1600 মিটার রানিং নেওয়া হবে। এখানে বলা হয়েছে তোমরা যারা এই 1600 মিটার রানিং 5 মিনিট 30 সেকেন্ডে কমপ্লিট করবে তাদের কিন্তু গ্রুপ 1-এ নেওয়া হবে, এবং তোমাদের কিন্তু এখানে 60 নাম্বার দেওয়া হবে তার কথা বলা হয়েছে। এবং তোমরা যারা এই 1600 মিটার রানিং 5 মিনিট 31 সেকেন্ড থেকে 5 মিনিট 45 সেকেন্ডে কমপ্লিট করবে, তো তাদের কিন্তু এখানে গ্রুপ 2-এ নেওয়া হবে, এবং তোমাদের কিন্তু এখানে 40 নাম্বার দেওয়া হবে তার কথা বলা হয়েছে। এরপর পুশ আপ রাখা হয়েছে 10টি তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। এবং তোমাদের যে ঝিকঝাক ব্যালেন্স রয়েছে সেটি কিন্তু তোমাদের কোয়ালিফাই করতে হবে, কোয়ালিফাইং নেচার তার কথা কিন্তু তোমাদের আমি বলে দিলাম অফিসিয়ালি নোটিফিকেশন অনুযায়ী। এরপর তোমাদের এখানে বলা হয়েছে এজ লিমিট, যে তোমাদের এই র্যালিতে অংশগ্রহণ করতে গেলে বয়স কি হতে হবে তার কথা বলা হয়েছে। তো তোমাদের এখানে মিনিমাম বয়স বলা হয়েছে 18 বছর এবং ম্যাক্সিমাম বলা হয়েছে 42 বছর। তো যাদের বয়স এখানে 18 থেকে 42 বছর বয়সের মধ্যে বয়স রয়েছে, তো তোমরা কিন্তু এই র্যালিতে অংশগ্রহণ করতে পারবে। এছাড়াও তোমাদের কিন্তু এখানে বয়সের ছাড়ও দেওয়া হয়েছে। তোমরা যারা এখানে এসসি কিংবা এসটি ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছে 5 বছর পর্যন্ত বয়সের ছাড় পাবে, এবং ওবিসিরা তোমরা কিন্তু এখানে 3 বছর পর্যন্ত বয়সের ছাড় পেয়ে যাবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। এরপর তোমাদের এখানে এডুকেশন কোয়ালিফিকেশান, তো তোমরা যদি সিম্পলি এখানে 10th কিংবা 12 পাস করে থাকো তাহলে তোমরা কিন্তু এই টিএ আর্মির ওপেন র্যালি ভর্তিতে অংশগ্রহণ করতে পারবে। এবং তোমাদের এখানে ইম্পর্টেন্ট ডকুমেন্টের কথা বলা হয়েছে, অবশ্যই কিন্তু তোমরা এখানে ফটো নিয়ে যাবে, এরপর এডুকেশনাল সার্টিফিকেট তোমরা নিয়ে যাবে, এরপর কাস্ট সার্টিফিকেট নিয়ে যাবে র্যালিতে, এরপর ডোমিসাইল সার্টিফিকেট এবং
এখানে আইডি প্রুফ হিসেবে তোমরা কিন্তু আধার কার্ড কিংবা প্যান কার্ড কিন্তু নিয়ে যেতে পারো, তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। তো তোমাদের কিন্তু র্যালিতে এই ডকুমেন্টগুলি চেক করা হবে, তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। এরপর তোমাদের এখানে বলা হয়েছে তোমাদের সিলেকশন প্রসেস, যে তোমাদের কয়টি ধাপে সিলেকশন করানো হবে। তো প্রথমে তোমাদের কিন্তু এখানে ফিজিক্যাল টেস্ট অর্থাৎ রানিং নেওয়া হবে। তো রানিং পাস করার পর তোমাদের কিন্তু এখানে ইন্টারভিউ নেওয়া হবে। তো তোমরা যারা ইন্টারভিউ পাস করবে তো তাদের কিন্তু এখানে একটি মেডিকেল টেস্ট নেওয়া হবে। মেডিকেল যারা পাস করবে তো তাদের কিন্তু এখানে একটি ফাইনাল মেরিট প্রকাশিত করা হবে। তো সেই মেরিটে যাদের নাম থাকবে তো তাদের কিন্তু এখানে ফাইনালি জয়নিং দেওয়া হবে। এরপর তোমাদের এখানে ইম্পর্টেন্ট ডেটের কথা বলা হয়েছে। তো তোমাদের কিন্তু এখানে র্যালি অলরেডি স্টার্ট হয়ে গেছে। দেখো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে 3 মার্চ 2025 থেকে তোমাদের র্যালি স্টার্ট হয়ে গেছে এবং তোমাদের কিন্তু এখানে র্যালি যে চলবে লাস্ট ডেট বলা হয়েছে 8 মার্চ 2025 তারিখ পর্যন্ত তোমাদের এই র্যালিটি চলবে, তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। এবং তোমাদের এখানে যে র্যালির অ্যাড্রেস সেই অ্যাড্রেস দেওয়া হয়েছে মেজর ধ্যানচাঁদ স্টেডিয়ামে তোমাদের কিন্তু র্যালিটি হবে, তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। তো আমি কিন্তু তোমাদের এই র্যালির যে তোমাদের নোটিফিকেশনটি সেটি কিন্তু টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো। তো টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক কিন্তু ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেবো।